হাইরে কলিকাল। দেখেছেন মায়েরা? তাই ছোট্ট সন্তানকে কাছে বসে যে বাড়িতে পরিবেশ হয় লেখাপড়ার সাথে সাথে কীর্তন শুনতে বসানো, সাধুগুরু বৈষ্ণব দেখলে পরে উপহাস না করে তাদের চরণে মাথা নত করতে যে বাবা মা শেখায়, যেই সন্তানকে শেখানো হয় হাতে তালি দিয়ে অন্তত 2 মিনিট হরিনাম সংকীর্তন করতে, যে বাড়িতে সন্তানকে শেখানো হয় গুরুজনদের শ্রদ্ধা করতে, কৃষ্ণ নাম করতে, কীর্তন শুনতে, ভাগবত শুনতে, সেই সন্তান বড় হয়ে আর যাই করুক না কেন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। হরি বল। দুবেলা দুমুঠো খেতে তো দেবেই, কৃষ্ণ ভক্ত তৈরি হবে। তাই আজ দুরিকা বলল, স্বামী বড় ভাগ্য, কৃষ্ণ ভক্ত সন্তান পেটে ধরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথের কৃপায় বেশ কিছুদিন পরে দুরিকার গর্ভ হলো। কি আসবে গো? সেই দেবাদিদেব ভোলানাথ কৃষ্ণ ভজন করতে। ওমা, ভগবান কোথায় আসবে? দেব দেবতারা যে আসবে কোথায় আসবে, মহাপুরুষ আসবে কোথায় আসবে? মাটি বুঝে শুনে তো, তাই না? যারা মাটি ভালো, মাটি গুনে তবে মহাপুরুষ আসে। জায়গা তৈরি না হলে সে কি আসতে পারে? দেবাদিদেব ভোলানাথ আসবেন। দুরিকার গর্ভ হলো। 10 মাস 10 দিন পরে ফুটফুটে সুন্দর একটি পুত্র সন্তান জন্ম নিল। গোটা পাড়া খবর ছড়িয়ে গেল, কৃষ্ণ মণ্ডলের স্ত্রী দুরিকার দুটো পুত্র সন্তান থাকতেও আবার একটি পুত্র সন্তান হয়েছে গো। ও কৃষ্ণ, তোমার চওড়া কপাল। আহা, 3 পুত্র সন্তান, 3খানা লাঠি তোমার। ও মায়েরা, বাবারা, আগেকার দিনে এটাই হতো, যতগুলো পুত্র সন্তান বাবা মায়ের বুকের পাঁজর বল। কিন্তু হাইরে কলিকাল, আজ সেই লাঠি বাবা মাকে হত্যা করছে সামান্য 2 পয়সার জন্য, স্বার্থের জন্য। কলিকাল, ঘোর কলিকাল শুরু হয়ে গেছে। যাই হোক, কৃষ্ণমণ্ডল, তোমার 3 পুত্র সন্তান, 3 লাঠি তোমার। ভাগ্যের বলিহারি তুমি, বলিহারি যাই, তুমি বড় ভাগ্যবান। তা হ্যাঁ গো, অনেকক্ষণ ধরে পুত্রটা জন্ম নিয়েছে কিন্তু এখনো কাঁদছে না। ওমা, আমরা কি জানি যে পুত্র সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে, পুত্র হোক বা কন্যা হোক, বাচ্চাটি জন্মাবার সঙ্গে সঙ্গে যদি কাঁদে জানি সুস্থ আছে, তাই তো? দেখবেন ডাক্তাররা বাচ্চা না কাঁদলে পেছনে চাপড় মেরে কাঁদায়, তাই না? তাই অনেকক্ষণ ধরে জন্ম নিয়েছে কিন্তু ছেলেটা কাঁদছে না। প্রতিবেশী একজন বলে উঠল, কৃষ্ণ, ছেলের মুখে একটু মধু দাও গো, মধু, না হলে ছেলে কাঁদবে না। বাড়িতে এমনই অভাব, ঘরেতে একটু মধু নেই, ভীষণ দারিদ্র্য অবস্থা কৃষ্ণমণ্ডলের। ছেলের বদনে মধু দেবে, একটু মধু নেই। দুরিকা বলল, স্বামী, পাড়ায় দেখো না কারো কাছে পাও নাকি, একটু মধু চেয়ে এনে আমার ছেলের বদনে দাও, ছেলেটি যদি খাবে। কৃষ্ণ বলে উঠল, নানা দুরিকা, আমি প্রতিবেশীর কাছে মধু চেয়ে আমার ছেলের বদনে দেব না, আমি আমার ছেলের কর্ণে দেব এক অপ্রাকৃত মধু। হরি বল, হরি বল। যেই মধু, মধুর স্বাদকেও, অমৃতের স্বাদকেও হার মানায়। এই বলে কৃষ্ণমণ্ডল কি করলো, সুতিকা ঘরে ছুটে গিয়ে সদ্যজাত সন্তানটিকে কোলে নিল। মহাজন বললেন, দেখো দেখো, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট পুত্র সন্তানের কর্ণটির কাছে বদনটি নিয়ে গিয়ে, দুরিকা দেখো দেখো, আমার ছেলে কেঁদেছে, দুরিকা দেখো, আমার ছেলে কেঁদেছে। পাড়া প্রতিবেশীর চোখে জল এলো। ও কৃষ্ণ, তোমার দুঃখের ঘরে জন্মেছে গো, ওর নাম রাখো দুঃখী। নামকরণ হয়ে গেল মায়েরা। 1 পা 2 পা করে দুঃখী, ছোট্ট দুঃখী 5 বছরে পদার্পণ করলো। ছোট্ট বেলা থেকেই দুঃখী আর 5টা বালকের মতো নয়,
ধীর স্থির শান্ত স্বভাবের, কেনই বা হবে না? দেবাদিদেব ভোলানাথ যে এসেছে কৃষ্ণ ভজন করতে নরকুলে নর রূপে। পিতা কৃষ্ণ মণ্ডল সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যেবেলায় ভগবানের সামনে ধূপ দেবে জেলে কখনো চৈতন্য চরিতামৃত চৈতন্য মঙ্গল পাঠ করে। ছোট্ট দুঃখী বাবার সঙ্গে হাত পা ধুয়ে বাবার কাছে বসে গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা আস্বাদন করে। এইভাবে আস্বাদন করতে করতে একদিন দুঃখীর বাবার মুখে শুনলো, কৃষ্ণ মণ্ডলের মুখে শুনলো, ছোট্ট দুঃখী, দুঃখী রে, কৃষ্ণ ভজন করার মতন শ্রেষ্ঠ জনম হলো মনুষ্য জনম। কৃষ্ণ ভজন যোগ্য জনম, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে এই মনুষ্য জন্মের শ্রেষ্ঠ প্রাপ্তি হলো হরিচরণ। আর মনুষ্য জীবের একমাত্র উদ্দেশ্য হলো শ্রীকৃষ্ণ ভজন, তাছাড়া আর অন্য কোনো কাজ নেই। মনুষ্য জন্ম লাভ করে যেজন কৃষ্ণ ভজন করে না, বৃথা তার যাওয়া আসা। এই কথাটা ছোট্ট দুঃখীর মনে দাগ কেটে গেল। মনে মনে ভাবতে লাগলো, না না, আমি তো সংসার করতে আসিনি, আমি এসেছি কৃষ্ণ ভজন করতে। আমার দুটো দাদা আছে, দাদারা পিতামাতার সেবা করবে, আমি সংসার ছেড়ে বেরিয়ে যাব কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। আমি তো মায়াময় সংসারে থাকবো না। দুঃখের মধ্যে কৃষ্ণ প্রেম অনুরাগ এত বাড়তে লাগলো। একদিন গভীর রাতে ঘুমন্ত পিতা মাতাকে প্রণাম করে, জননী জন্মভূমিকে প্রণাম করে দুঃখী চলেছে সংসার ছেড়ে। গান গাইতে গাইতে চলেছে, পথে যাকে দেখে তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো বলতে পারো নবদ্বীপ আর কত দূর? এক বয়স্ক বৃদ্ধ লোক লাঠি ভর দিয়ে দিয়ে যাচ্ছে। পেছন থেকে দুঃখী ডেকে উঠে বলল, ও দাদু, দাদু। বৃদ্ধ লোকটি পেছন ফিরে বলল, কে রে বাছা? ও দাদু বলতে পারো দাদু নবদ্বীপ আর কত দূর? কি বললে? হ্যাঁ নবদ্বীপ? ছোড়া বলে কি? হ্যাঁ ওরে ভিক্ষা নেবে সোজাসুজি বললেই তো হয়, নবদ্বীপ জেনে তোর কি কাজে শুনি? কি বললে দাদু? আমি ভিখারি, আমি ভিক্ষা নেব? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো দাদু। তবে শোনো দাদু, তুমি যেই ভিখারি ভাবছো আমি কিন্তু সেই ভিখারি নয়। এই আবার কি কথা রে ছোড়া? হ্যাঁ যেই ভিখারি ভাবছি সে ভিখারি নয় মানে? শোনো দাদু, আমি কৃষ্ণ প্রেমের ভিখারি। আমায়রা দেখতে দেখতে অবশেষে কালনায় এসে উপস্থিত হলো হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে। হৃদয় চৈতন্য প্রভুর চরণে ষষ্ঠাঙ্গে পড়ল ছোট্ট দুঃখী। হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি জয়। কে রে, কে রে, এমন ভাবে সকাল সকাল আমার নামে জয়ধ্বনি দিচ্ছিস? দুঃখী গুরুদেবের ষষ্ঠাঙ্গে গুরুদেবের চরণে পড়লো। কে বাবা তুমি? গুরুদেব আমি দুঃখী। এখানে কোথায় এসেছো? আপনার কাছে এসেছি গুরুদেব। কেন গো? গুরুদেব আমি সংসার ছেড়ে পিতা মাতা ছেড়ে আপনার চরণে এসেছি, কৃপা করে আমায় কৃষ্ণ ভজনের দীক্ষা দেবে। তুমি দীক্ষা নেবে? হ্যাঁ গো তুমি কৃষ্ণ ভজনের দীক্ষা নেবে? শোনো বাবা, আমি কিন্তু তেমন গুরুদেব নই, আমি দীক্ষা চাইলে দীক্ষা দিই না। এখনকার দিনে দেখবেন গুরুদেব কেউ শিষ্য যদি বলে দীক্ষা নেব, গুরু তার বাড়ি 3 বার যাবে, যদি মন ঘুরে যায় হরি হরি বল, তাই না মা? আগেকার দিনে শিষ্যকে যাচাই করত কৃষ্ণ ভজনের উপযুক্ত কিনা, স্থান কাল পাত্র বুঝে তবে সেই বীজ দিত, যেখানে সেখানে নয়। শোনো, কৃষ্ণ ভজন তো মুখের কথায় নয়, আগে তুমি পরীক্ষা দেবে তুমি উপযুক্ত কিনা। তুমি যদি পরীক্ষায় পাশ করো তবে তোমায় আমি দীক্ষা দেবো। বলুন গুরুদেব আমায় কি করতে হবে? কৃষ্ণ ভজনের দীক্ষা নেবার জন্য আমি যা করতে বলবেন আমি তাই করব। তবে এই না মাটির কলসি, একটি মাটির কলসি ছোট্ট দুঃখীর হাতে তুলে দিলেন গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু। দুঃখী তোমার কাজ হবে প্রত্যেক দিন সকাল
বিকাল গঙ্গা থেকে জল নিয়ে এসে আমার এই ফুল বাগানে তুলসী বাগানে জল ঢালবে। এই তোমার কাজ, সকালে বিকাল দিতে দিতে যেদিন আমি মনে করব তুমি আজ দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়েছ, সেদিন আমি তোমায় কৃপা করে দীক্ষা দেব। কৃষ্ণ ভজন তো মুখের কথা নয়, ধৈর্যের পরীক্ষা। আমার ধৈর্য ধরে কীর্তন শুনবো না, ভবপার ঘাটায় তাকে গিয়ে তো কৈফিয়ত দিতে হবে। চিরদিনই তো বালিশে ঘুমাইয়ে আসলাম, মায়ার ঘুমে ঘুমিয়ে আছি আমরা। একদিন যদি ভগবানের নামে জাগি তাতে ক্ষতি কি আছে? ধৈর্য সহকারে যে জন কৃষ্ণ গুণগান শুনে গোবিন্দ তাকে কৃপা করে। ছোট্ট দুঃখীর হাতে তুলে দিল মাটির কলসি, সকালে বিকাল মাথায় করে জল এনে ফুল বাগানে তুলসী বাগানে দেয়। দিতে দিতে একদিন দুদিন করতে করতে বাল্যকাল থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছে দুঃখী। আজ দুঃখী বড় হয়ে গেছে, তবু গুরুদেবের কৃপা হয় না। কিন্তু মায়েরা, সকাল বিকাল গঙ্গা থেকে জল আনতে আনতে দুঃখীর মাথায় হয়ে গেল ভয়ানক ঘা। মাথায় করে জল আনতে 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 ঘা হয়ে গেল। পরিশ্রম তো করেই যাচ্ছে, সে তো আর বিশ্রাম পাচ্ছে না, বিশ্রাম নিতেও চায় না, কারণ ঘায়ের যন্ত্রণাকে তুচ্ছ করে দুঃখী গুরুদেবের সেবা করেই যায়, ফুল বাগানে জল দিয়েই যায়। একদিন সেই ঘা থেকে পুজ, রক্ত, দুর্গন্ধ, অসহ্য যন্ত্রণা, পোকা কিলবিল করতে লাগলো মাথায়। কি করি? তাড়াতাড়ি করে যাতে গুরুদেবের চোখে না পড়ে মাথায় একটা পাগড়ি বাঁধলো। দূর থেকে গুরুদেব হৃদয় চৈতন্য লক্ষ্য করলো, বলে উঠলো, দুঃখী, সুখে কৃষ্ণ ভজন হয় না, সুখে কখনো কৃষ্ণ ভজন হয় না। মাথায় পাগড়ি বেঁধেছিস তুই, মাথায় ব্যথা লাগে বলে খোল পাগড়ি। হাত জোর করে দুঃখী বলল, গুরুদেব দয়া করে আমাকে পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব। কি বললি? এত বড় স্পর্ধা, আমার মুখে মুখে তর্ক করছিস? খোল, না হলে আমি নিজে খুলে দেবো। এই বলে কি করলো গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু টান মেরে মাথায় পাগড়ি খুলে ফেললো। যেই না পাগড়ি খুলে ফেললো, দেখতে পেল ভয়ানক ঘা। এ কি দুঃখী, তোর মাথায় কি হয়েছে বাবা? এত বড় ঘা বাঁধিয়ে ফেলেছিস, একটি বার তুই আমাকে বললি না? হ্যাঁ দুঃখী রে, কোন ছোট্টবেলা থেকে পিতা মাতাকে ছেড়ে, সংসার ছেড়ে তুই আমার কাছে এসেছিস দুঃখী। আমি তোর বাবা, আমি তোর মা, আমি আর কিছু করতে না পারলাম, একটু তো চিকিৎসা করতে পারতাম বৈদ্য ডেকে, কেন আমায় বললি না বাবা? দুঃখী গুরুদেবের চরণে পড়ে বলছে, হে গুরুদেব, আমার মাথার ঘায়ের কথা যদি আপনাকে আমি বলতাম, হয়তো আপনি একজন বৈদ্য ডেকে আমার মাথার চিকিৎসা করাতেন। কিন্তু গুরুদেব, যতদিনে চিকিৎসা চলতো আমি তো কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। এখনো প্রত্যক্ষ ভাবে গোবিন্দ সেবায় লাগেনি আমি। গুরুদেব, গঙ্গা থেকে জল এনে ফুলের বাগানে, তুলসী বাগানে দিচ্ছি, সেই ফুল ফুটছে, সেই ফুল তুলসী পাতা আমার গোবিন্দ চরণে যাচ্ছে, কৃষ্ণ সেবায় লাগছে। আমি যদি আপনাকে বলে দিতাম এই ঘায়ের কথা, আপনি আমাকে আর জল আনতে দিতেন না, আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হতাম। আপনি আমায় জ্বালানিতে জ্বালানিতে বাধা দিতে
গুরুদেব, আমি যে আমার পিতার মুখে শুনেছি 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জনম শুধু কৃষ্ণ ভজনের তরে। আমি যদি একটা দিন জলান্তে বিরতি থাকতাম, আমি যে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। দুঃখী রে, গুরুদেব দুঃখীকে, ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরলো বাক্য মা যারে, ও দুঃখী, কৃষ্ণ সেবায় তোর এত মন, গোবিন্দ চরণে যার এত ভক্তি এত রতি, ওরে তুই যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভজন নিয়ে জন্মেছিস, আমি নতুন করে তোকে আর কি দীক্ষা দেব বাবা? কাছে ডেকে গুরুদেবের অমৃতময় পরশ যে মাথায় দিয়েছে মা, দেখতে দেখতে দুঃখীর ভয়ানক ঘা ভালো হয়ে গেল। হরিবোল হরিবোল হরিবোল। যা বাবা, তুই গঙ্গা থেকে স্নান করে আয়, আমি আজই তোকে দীক্ষা দেব। গুরুদেবের কথা শুনে দুঃখী গেল গঙ্গায় স্নান করতে। স্নান করে এসে গুরুদেবের বাম দিকে বসে কৃষ্ণ ভজনের দীক্ষা নিল দুঃখী। নিতাই গৌর হরিবোল।